হ্যাঁ, তো কি চাই? না, আমি কিছু চাই না, আমি শুধু এই আচারটা রেখে এসেছি। আচার? কে চেয়েছে তোমার কাছে আচার? আন্টি আম্মুর কাছে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে 1 মিনিট দাঁড়াও। কবিতা, একটু বাইরে এসো তো। আরে কি হয়েছে? আচ্ছা, শুনলাম তুমি নাকি ওর কাছে আচার চেয়েছো। হ্যাঁ, আমি চেয়েছি। তোমার আম্মুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিও, ঠিক আছে? ঠিক আছে আন্টি। কবিতা, এইসব কি? হ্যাঁ, তুমি একটা প্রেসোলের কাছে আচার চেয়েছো? হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? এখানে সমস্যাটা কোথায়? তাছাড়া ওই পেশালি আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীদের মধ্যে এসব একটু চলেই। ও কবিতা, তোমাকে আমি কি করে বোঝাবো? ওরা কিন্তু আমাদের প্রতিবেশী না। মানিক মিয়ার প্লটে 2টা রুম করেছে, সেইখানে ওদের সাময়িকভাবে থাকতে দিয়েছে যাতে কেউ কবজা করতে না পারে। আমি খুব ভালো করেই জানি লিটু, ওনারা মানিক মিয়ার ভাড়াটিয়া, ওনারা অনেক গরিবও, সেটাও জানি। তাতে কি হয়েছে? ওনারা তো আমার প্রতিবেশী। আরে কবিতা, তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো। ওরা কিন্তু আমাদের বরাবর না। কমপক্ষে আমাদের স্ট্যাটাসটা দেখো। ওর মা রাস্তার মধ্যে ঠেলা লেগে প্রেস করে, আর ওর বাবা একজন রিক্সা চালক। আরে লিটু, তুমি হয়তো বা ভুলে গিয়েছো, কিছুদিন আগেরই তো কথা। আমাদের মেয়ে যখন অসুস্থ হয়ে পড়লো, তখন আমি বুঝতেই পারছিলাম না কি করব। তুমিও অফিসে ছিলে, তখন ওই রিক্সাওয়ালায় তার রিক্সায় করে আমাদেরকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আর আজ পর্যন্ত টাকা নেয়নি। আর যখনই টাকা দিতে গিয়েছি তখনই বলেছে, ভাবি টাকা দিয়ে লজ্জা দিবেন না। হ্যাঁ আমি জানি ওরা আমাদের কাছ থেকে টাকা নেয়নি, কিন্তু তুমিও তো ওদের জন্য অনেক কিছুই করো। কখনো টাকা দাও, কখনো চাউল দাও, কখনো সবজি দাও, কখনো ঠান্ডা বোতল দাও। আচ্ছা, তুমি কি ওদের জন্য কম করেছো? কিন্তু আজকে তুমি ওদের কাছে আচার চেয়েছো। আমার এইটাই সমস্যা। আরে তোমাকে এটা বুঝতে হবে যে ওরা গরিব মানুষ। লিটু, প্রথমে তুমি এটা বোঝার চেষ্টা করো, প্রতিবেশী হোক গরিব বা বড় লোক, প্রতিবেশী তো প্রতিবেশীই হয়। খারাপ সময় প্রতিবেশীর পাশে কিন্তু সবার আগে আসে। আর এই আচারের কথা বলছো, এই আচারটা আমি ইচ্ছে করেই চেয়েছি, যাতে করে ওরা বুঝতে না পারে যে ওরা গরিব। ওরা তো এটাও ভাবতে পারে যে সব সময় আমরা ওদেরকে জিনিস দেই, সেটা ওরা নেয়, ওদের কাছ থেকে আমরা কিচ্ছু নেই না। আজকের পর থেকে কি হবে জানো? আজকের পর থেকে ওদের যদি কোনো কিছু দরকার হয়, তাহলে চাইতে আর লজ্জা বোধ করবে না, বরং এটা মনে করবে যে কোনো কিছুর দরকার হলে প্রতিবেশীর কাছেই চাওয়া যায়। আর সুন্দর সোসাইটির জন্য না, প্রতিবেশীরা মিলেমিশেই থাকতে হয়। আর একটা কথা মনে রাখবে, আমাদের ইসলামেও কিন্তু আছে 40 বাড়ি পর্যন্ত আমাদের প্রতিবেশী। ওইখানে কিন্তু বলা নেই যে কে গরিব আর কে বড় লোক। তাই বলছি, প্রতিবেশীদের প্রতিও কিন্তু আমাদের দায়িত্ব আছে। আন্টি, জি মা। পেপারে পিন লাগানোর মেশিনটা দিতে পারবেন? কি স্টেপলার? হ্যাঁ। না বাবা, ওটা তো আমাদের কাছে নেই। আরে না না, আমার কাছে আছে, আমার অফিসের ব্যাগের মধ্যে আছে, আমি এনে দিচ্ছি। তামা, তুমি কি আজকে স্কুলে যাওনি? আন্টি, আমার স্কুল সকালবেলা থাকে। এই যে না। থ্যাংক ইউ আঙ্কেল।